হিন্দুদের বহু পুরনো এবং লুপ্তপ্রায় একটি সংস্কৃতি হল বাঘের নাচন। বহু পুরনো ঐতিহ্যকে এখনও পালন করছেন গ্রামের মানুষ। জানা গেছে প্রতি বছর বাংলা মাঘ মাসের ১৩ তারিখ থেকে এই নৃত্য গীত শুরু হয় এবং সংক্রান্তির দিন বাঘের পুজোর মধ্য দিয়ে তা শেষ হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ২৯ মাঘ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে যায় বাঘ পুজো। আমবাসা ড্রাইভার পাড়া তথা জেলা পরিষদ অফিস সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় বাঘের পুজো। সঙ্গে চলে গানের তালে তালে বাঘ নৃত্য। অংশ নেন গ্রামের বয়স্কজনেরাও, দলে রয়েছেন মহিলাও। পুরনো এই লুপ্তপ্রায় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে চাইছেন গ্রামের বেশ কিছু যুবক ও মহিলা, যাদের পূর্বপুরুষরা এই সংস্কৃতিটিকে বয়ে নিয়ে গেছেন বহু বহু বছর। এই সংস্কৃতি চলুক ধারাবাহিকভাবে চাইছেন বর্তমান গ্রামের পুরনো এবং বয়স্ক মানুষজন। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। জন্মের আগে আমি জন্ম হয়েছি শাস্তিপুরে। আমি আগে শুনছি তারা বাঘ পূজা করে আছে, যারা পুরান লোক আসলো আগে দিলে তারকে আমার বয়স্ক যারা তারাও মনে করছে। এবার আমি যখন জন্ম লইছি, আমি যখন একটু বড় হয়েছি তখন থেকে আমিও করছি। আমিও গেলাম এই কলোনি মেয়েদের বহুত পূজা করছি। এটা তো বাঘ পূজাটা যেন হইতেছে, এটা তো মানে বাঘের নামই হইতেছে। হ্যাঁ, বাঘের নামই পূজা, বাঘের নামই পূজা, বাঘের দোয়াই দিয়েছে। নমস্কার, আমি টিঙ্কু ঘোষাল। জন্ম হয়েছে হওয়ার পর থেকে আমার 1960 বছর চলে। তো ওখানে আগে আমি ছোট থাকতে আমি দেখছি আমার টিলাতেই বাঘে 1 বছর ধরছে। এর আগে থেকে মানে পূজা করছে বাঘ পূজাটা। তাহলে তার থেকে পুরানা মুড়ি থেকে আমরা মোটামুটি শিখছি, সেটা মানে বাঘ পূজাটা করি। মানে কয়েক বছর বাদ যা লোক সংখ্যা পাই না, ওই কারণে। মনে